পুরো বন জঙ্গল খুঁজে খুঁজে পানির সন্ধান মাত্র পেলাম রন্টু বাবা। যাক, তোমার অনেকটাই পানির পিপাসা লেগেছে, তুমি এবার তৃপ্তি সহকারে পানি খেয়ে নাও। শোনো রন্টু বাবা, তুমি এই বন জঙ্গলে অনেকটাই ছোট, তুমি কোথায় যাবে না, আমি খাবারের সন্ধানে গেলাম। তুমি কিন্তু তেমনটা ভাবে বন জঙ্গলে রাস্তাঘাট চিনো না, অতএব তুমি পানি খেয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে আমার জন্য। আমি তোমাকে বাসায় নিয়ে যাব, তা না হলে তুমি হারিয়ে যাবে রন্টু বাবা। আমি খাবারের সন্ধানে গেলাম রন্টু, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি এবার তাহলে খাবারের সন্ধান করে আসি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমি পানির পিপাসা মিটিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে নিয়ে এসো। আমার খিদের জ্বালায় পেটটা চু চু করছে বাবা, তুমি তাড়াতাড়ি যাও। রন্টু, রন্টু, রন্টু তো এখানে নেই। ও মা, রন্টু কোথায় গেল? আশেপাশে তাকিয়ে তো রন্টুকে দেখতে পাই না। রন্টু তো তেমনটা ভাবে বন জঙ্গল চিনে না, সে কোথায় যাবে ছোট মানুষ রন্টু? রন্টু বাবা, রন্টু বাবা, তুমি কোথায় রন্টু? ও ও ও ও ও ও ও রন্টুকে আমি কোথায় পাবো? সে তেমনটা কোনো কিছু চেনে না। আমার আশাটাই ভুল হয়েছে এই বন জঙ্গলে রন্টুকে নিয়ে। কে জানে রন্টু এখন কোথায় আর কি করছে? সে তো তেমনটা কোনো কিছু চেনে না। খাবারের জন্য অনেকটাই সে ক্ষুধার্ত। এখন সে কি করে ভেবে পায় না, অনেকটাই চিন্তাবোধ হচ্ছে রন্টুর জন্য আমায়। এই যা, তা আবার কি হয়ে গেল রে বাবা? আমি তো বাঘের সামনে পড়ে গেলাম। যদি আমায় বাঘ খেয়ে ফেলে, তাহলে তো আমাকে কেউ বাঁচানোর মতন এই ঘন বন জঙ্গলে তেমনটা কেউ নেই। আমাকে অনেকটাই ভয় লাগছে বাঘকে দেখে। কি ব্যাপার, বাঘটা আবার হঠাৎ কান্না করছে কেন? তার কি হয়েছে? তার অনেকক্ষণ থেকে কান্নার শব্দ পাচ্ছি আমি। মনে হয় সে অসুস্থ, তার কিছু একটা হয়েছে। যাই, তাকে কিছু জিগাই, সে কেন কান্না করছে। এই যে বাঘ মামা, বাঘ মামা, তুমি কেন কান্না করছো এখানে দাঁড়িয়ে থেকে? আমি তোমাকে অনেক কোণ থেকে দেখি, তুমি অঝোরো কান্না করেই চলে যাচ্ছ। তোমার কি হয়েছে বাঘ মামা? তুমি কি অনেকটা অসুস্থ বোধ? বলো, তুমি যদি অসুস্থ থাকো আমাকে বলতে পারো। তোমাকে আর কি বলবো, তুমি তো একটি ছোট পিচ্চি মানুষ। আমার রন্টুকে আমি এখানে রেখে গিয়েছিলাম, এখন দেখি রন্টু এখানে নেই। আমার অনেকটাই তার জন্য কষ্ট হচ্ছে। রন্টু এখন কোথায়? এই যে বাঘ মামা, তুমি আমাকে কিছু কথা বলবে? রন্টুটা কে? আর রন্টু তোমার কে হয়? তুমি তখন থেকে রন্টু রন্টু বলে কান্না করছো, আমি তো কিছু বুঝলাম না। রন্টুটা কে বলবে আমায়? ও, তাহলে শোনো তুমি, রন্টু হচ্ছে আমার অনেক আদরের ছোট ছেলে। তার নাম রেখেছি অনেক শখ করে, তার নাম হচ্ছে রন্টু। আমি রন্টুর জন্যে কান্না করছি, বুঝতে পেরেছো তুমি? এই যে বাঘ মামা, তুমি অথচ এখানে কান্না করছো। শুধু কান্না করলে হবে? তোমার আদরের রন্টুকে তুমি খুঁজবে না? আর তুমি তো বনের রাজা বাঘ, তুমি অথচ কান্না করছো কেন? চলো চলো, এখানে কান্না না করে আমরা দুজনাই মিলেমিশে রন্টুকে খুঁজে বের করি, তাহলে সহজে আমরা পেয়ে যাব। অথচ এখানে সময় না দিয়ে আমরা তাকে খুঁজে বেড়াই, তাহলে আমাদের জন্য ভালোই হবে, তাই না বাঘ মামা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো চলো, এখানে সময় না দিয়ে আমার আদরের রন্টুকে খুঁজে বের করি। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।